সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের সমীকরণ বলছে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। কারণ আপনাদের নিজেদের দিকে আপনাদের ফিরে তাকানো দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্যের পদ শূন্য হয়ে যাবে। এর মধ্যে বিএনপির মহাসচিব পদ থেকে ইতোমধ্যেই অব্যাহতি নিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে এই পদগুলোতে কে আসবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে। সূত্র বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দেওয়ার সম্ভাবনা কম। এখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব পালন করবেন। মহাসচিব পদে আপাতত কাউকে মনোনয়ন না দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। তবে সূত্র বলছে, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদ সদস্য পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকেল 4টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর প্রার্থিতা যাচাই বাছাই করা হবে। 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আতিকুর রহমান, আজকের পত্রিকা।